নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখার মাত্রই তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: দেশপ্রিয় কোন বিপ্লবীকে বলা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ যতীন্দ্রমোহন সেনগুপ্ত, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি বীরেন্দ্রনাথ শাসমল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলা হয়। নেক্সট কোশ্চেন: ক্যালেইডোস্কোপ পত্রিকাটি কার উদ্যোগে প্রকাশিত হয়েছিল? অপশান এ ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশান বি লুই ভিভিয়ান ডিরোজিও, অপশান সি অ্যানি বেসান্থ, অপশান ডি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লুই ভিভিয়ান ডিরোজিও। ক্যালেইডোস্কোপ পত্রিকাটি লুই ভিভিয়ান ডিরোজিওর উদ্যোগে প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন: জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার? অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি লাজপত রায়, অপশান সি বাল গঙ্গাধর তিলক, অপশান ডি ভগৎ সিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি লাল বাহাদুর শাস্ত্রীর। নেক্সট কোশ্চেন: গদর শব্দের অর্থ হল? অপশান এ মিত্রতা, অপশান বি অনুশীলন, অপশান সি বিপ্লব, অপশান ডি আনন্দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিপ্লব। গদর শব্দের অর্থ হল বিপ্লব। নেক্সট কোশ্চেন: 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড রিটন, অপশান সি লর্ড কর্নওয়ালিস, অপশান ডি চার্লস উড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড কর্নওয়ালিস। 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন: 1878 সালে সেন্সরশিপ এড়ানোর জন্য কোন পত্রিকা রাতারাতি বাংলা থেকে ইংরেজিতে প্রকাশিত হওয়া শুরু করেছিল? অপশান এ দি টাইমস অফ ইন্ডিয়া, অপশান বি অমৃতবাজার, অপশান সি ইন্ডিয়ান মিরর, অপশান ডি দৈনিক বসুমতী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি অমৃতবাজার পত্রিকা। 1878 সালে সেন্সরশিপ এড়ানোর জন্য অমৃতবাজার পত্রিকা রাতারাতি বাংলা থেকে ইংরেজিতে প্রকাশিত হওয়া শুরু করেছিল। নেক্সট কোশ্চেন: খিলাফত আন্দোলন কাদের স্বার্থ রক্ষার জন্য হয়েছিল? অপশান এ পারস্য, অপশান বি ভারত, অপশান সি তুরস্ক, অপশান ডি আফগানিস্তান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তুরস্ক। খিলাফত আন্দোলন তুরস্কদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল। নেক্সট কোশ্চেন: গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে সুপরিচিত ছিলেন? অপশান এ দাদাভাই নৌরাজি, অপশান বি গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান ডি অশ্বিনী কুমার দত্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দাদাভাই নৌরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান নামে সুপরিচিত ছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন: ব্রিটিশ ভারত সভার পক্ষ থেকে মতস্থল আদালতে জুরি প্রথার প্রবর্তনের দাবি কে করেছিলেন? অপশান এ পিয়ারীচাঁদ মিত্র, অপশান বি রামগোপাল ঘোষ, অপশান সি দ্বারকানাথ ঠাকুর, অপশান ডি শিশির কুমার ঘোষ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্বারকানাথ ঠাকুর।
ব্রিটিশ ভারত সভার পক্ষ থেকে মফস্বল আদালতে জুরি প্রথার প্রবর্তনের দাবি করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, কংগ্রেসী আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে অভিহিত করেন? অপশান এ অ্যালান অক্টেভিয়ান হিউম, অপশান বি সৈয়দ আহমদ, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি থিওডর বেক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি থিওডর বেক। কংগ্রেসী আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে অভিহিত করেন থিওডর বেক। নেক্সট কোশ্চেন, 1839 সালে কারা আসাম কোম্পানি নামে চা শিল্পের প্রতিষ্ঠা করেন? অপশান এ কিছু চীনা পর্যটক, অপশান বি কিছু ব্রিটিশ বণিক, অপশান সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপশান ডি কিছু অসমের চা শ্রমিক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কিছু ব্রিটিশ বণিক। 1839 সালে কিছু ব্রিটিশ বণিক আসাম কোম্পানি নামে চা শিল্পের প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কবে দিল্লি চলো এই আহ্বানে আজাদ হিন্দ ফৌজের সেনাদের অনুপ্রাণিত করেন? অপশান এ 13 জুন 1943, অপশান বি 5 জুলাই 1943, অপশান সি 7 ডিসেম্বর 1941, অপশান ডি 15 জুন 1943। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 5 জুলাই 1943। সুভাষচন্দ্র বসু 5 জুলাই 1943 সালে দিল্লি চলো এই আহ্বানে আজাদ হিন্দ ফৌজের সেনাদের অনুপ্রাণিত করেন। নেক্সট কোশ্চেন, 1909 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করার পর কার ফাঁসি হয়েছিল? অপশান এ নারায়ণ দেশ পান্ডে, অপশান বি বাসুদেব বলবান ফারকে, অপশান সি মদনলাল ধিংরা, অপশান ডি ভি.ডি. সাভারকার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভি.ডি. সাভারকার। 1909 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করার পর ভি.ডি. সাভারকারের ফাঁসি হয়েছিল। নেক্সট কোশ্চেন, তৌফাক উল সোয়াহিদিন বইটি কার লেখা? অপশান এ রামমোহন রায়, অপশান বি আব্দুল কালাম আজাদ, অপশান সি বি.আর. আম্বেদকর, অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজা রামমোহন রায়। তৌফাক উল সোয়াহিদিন বইটি রামমোহন রায়ের লেখা। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, ম্যাকুলা অফ ভেন্সা মানুষের কোন অঙ্গে থাকে? অপশান এ গলা, অপশান বি নাক, অপশান সি কান, অপশান ডি চোখ। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চোখ। ম্যাকুলা অফ ভেন্সা মানুষের চোখে থাকে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটায় প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা আজকে কটি উত্তর সঠিক করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।